সারা দেশের মতো সিলেটেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিন ছুটির দিন থাকায় সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে মানুষের ঢল নেমেছিল। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের টানে পরিবার পরিজন নিয়ে শহরের ভেতর এবং বাইরের মানুষ ভিড় জমিয়েছেন সিলেটে। সিলেটের বিভিন্ন পর্যটন স্থান যেমন ভোলাগঞ্জ, জাফলং, সাদা পাথর, বিভিন্ন চা বাগান সহ হজরত শাহজালাল ও হজরত শাহপরান মাজারেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত সাদা পাথর পর্যটকদের অন্যতম প্রিয় স্থান। বিজয় দিবসের ছুটিতে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। স্বচ্ছ পানির ধারা এবং চারপাশের সবুজ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে বিভিন্ন জেলা থেকে পর্যটকরা এখানে এসেছেন। এছাড়া সিলেটের চা বাগানগুলো সবসময় পর্যটকদের জন্য আকর্ষণীয়। ছুটির দিন হওয়ায় পর্যটকরা চা বাগানের মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটিয়েছেন। বিশেষ করে মালনীছড়া, লাক্কাতুরা এবং জাফরাবাদ চা বাগানগুলিতে লোক সমাগম ছিল বেশি। শাহজালাল ও শাহপরান মাজার এলাকায়ও ছিল দর্শনার্থীদের ভিড়। অনেকেই মাজার জিয়ারত করে বিজয় দিবসের এই দিনটিকে আধ্যাত্মিকভাবে কাটিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা মাজার প্রাঙ্গণের ঐতিহাসিক গুরুত্ব এবং পরিবেশ উপভোগ করেছেন। সিলেটের আরেকটি জনপ্রিয় পর্যটন স্থান জাফলং। বিজয় দিবসের এই দিনে এখানে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। পিয়াইন নদীর স্বচ্ছ পানি, পাথরের সমাহার এবং মেঘালয়ের পাহাড়ের দৃশ্য দেখতে দেশ বিদেশের মানুষ ছুটে এসেছেন। পর্যটকরা বলছেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী স্থানগুলো তাদের মনে এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। বিজয় দিবস সিলেটের পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করেছে। পরিবার ও প্রিয়জনদের নিয়ে মানুষ প্রকৃতির কাছাকাছি গিয়ে বিজয়ের আনন্দ উদযাপন করেছেন। পর্যটকরা মনে করেন, সিলেটের পর্যটন খাতের উন্নয়ন এবং এসব স্থানগুলো পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ আরও বাড়বে। অনেক জায়গায় পর্যাপ্ত পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন তারা।